আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আপনি কি রক্ত ঝরিয়েছি? আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনার আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? রক্ত ঝরার পরে রক্ত ঝরিয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে দয়া করে থামুন। মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য অব্যাহত রাখুন। 144 ধারার মধ্যে আবার নিজের গুলিবিদ্ধ পা দিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় নামুন, আজকে উদাহরণ হতে হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব, আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না। হান্নান মাসুদে যে কথাগুলো বলেছে এই কথাগুলো হচ্ছে কষ্টের কথা। আর এই কথাগুলো শুধু হান্নান মাসুদের কথা নয়, প্রত্যেকটি জুলাই যোদ্ধাদের এই কথা। কারণ হচ্ছে এই জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষ জীবন দিল, আজকে তাদের রক্তের সাথে বিএনপিরা গাদ্দারি করছে। জুলাই বিপ্লবে যারা রক্ত দিল তাদের প্রতি বিএনপির কোনো দরদ নাই, দরদ শুধু লীগের প্রতি, লীগকে পুনর্বাসন করা, তাদেরকেই চাটাচাটি চলছে। আমি বলবো বেশি চাটাচাটি করিয়েন না, বেশি চাটাচাটি করলে এই অবস্থা হবে। এসবের পরেও এরা এদেরকে নির্লজ্জ বেহায়ার মতো এরা চাটবে। এদের লজ্জা বলতে কিছু নাই, তাদের যে কৃষ্টি কালচার আছে সবকিছু তারা ফলো করছে। ফেসিজমের আমলে আমরা দেখেছিলাম যে মন্ত্রীগুলো আছে, যেটা ডাক্তার এটারে কৃষি মন্ত্রী করে দিছে। আমরা দেখেছি যেটা ক খ বগার ঠ্যাং সাইনটা তৈরি করতে পারে না, এই তেনটা আইনমন্ত্রী বড় বড় মন্ত্রীর পদ দিয়ে বসে থাকে। আজকে তাই অনুসরণ করা হচ্ছে এই সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসবে মনোযোগ দেওয়া দরকার। আইনমন্ত্রী কথা বলবে, আইনমন্ত্রী সে রাষ্ট্রপতি বলতেছে আইনমন্ত্রীর কথা, তাহলে বোঝা গেল যে হেটা বুঝে না। তাহলে হেটা বুঝে না, তাহলে হেটার তোর আইনমন্ত্রী দিলে কিলিকা? সংসদের মধ্যে পড়া তারা এটা করে, কিন্তু স্পিকারের কোনো কথা বলতে চায় না। কারণটা কি? কারণটা হচ্ছে যে স্পিকার তাদের মন মতো তারা বানায় নিয়েছে এবং কানে কানে বইলা দেয়, এই আমাদের কথা মতো চলবা, টাকা ঠিক মতো তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। কি মনে করছেন আমি এগুলো বানিয়ে বলছি? দেখেন, আজকে তারা এত এত নাটক করে আজকে জুলাই বিপ্লবকে তারা ভুলে যেতে চাচ্ছে। আর এই জুলাই বিপ্লবকে ভুলে গেলে কি পরিণতি হবে আল্লামা মামুনুল হক সাহেব বলতেছেন। একটু কথাগুলো শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। 2024 সালে প্রায় 1,500 যুবক এইভাবে অকাতরে জীবন দিল। এরপরেও যদি আমরা বাংলাদেশটা সেই আগের দেশ থেকে যায়, তাহলে আমাদের আল্লাহর কাছে একটা জবাব আছে। আমাদের অন্তত আমাদের এই যে সন্তানগুলো যে শহীদ হলো, এইভাবে জীবন দিল, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নজিরবিহীন যে যুদ্ধ ছাড়া এইভাবে এত মানুষ গুলি খেয়ে মারা যায়। যুদ্ধ ছাড়া, একটা যুদ্ধ হলে ভিন্ন কথা, যুদ্ধ নাই, দেশের লোকেরা গুলি করে দেশের মানুষকে, তাওকে ছাত্রদেরকে এইভাবে শহীদ করে। 1969 যে গণ অভ্যুত্থান হয়েছে, কয়জন মানুষ মারা গেছে? 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, কয়জন মানুষ মারা গেছে? 5 জন মানুষ মারা গেছে। 52-তে ভাষা আন্দোলন হয়ে গেছে, বিপ্লব হয়ে গেছে। 69-এ কয়জন মানুষ মারা গেছে? 70 জন মানুষ তো মারা যায় নাই, 5-7 জন মানুষ মারা গেছে। 70-এ গণ অভ্যুত্থান হয়ে গেছে। আর 2024 সালে প্রায় 1,500 যুবক এইভাবে অকাতরে জীবন দিল। এরপরেও যদি আমরা বাংলাদেশটা সেই আগের দেশ থেকে যায়, তাহলে আমাদের আল্লাহর কাছে একটা জবাব আছে না রে ভাই।